এত অনবরত বৃষ্টি হচ্ছে তবুও কিন্তু গরমের ভাবসা ভাবটা একদমই কমছে না। সকালবেলা কাজ করতে করতেও বীভৎস গরম লেগে যায়। যেহেতু গায়ে একটু জল দিয়ে আমি কিন্তু তারপরে কিছু জামা কাপড় বেরিয়েছিল সেগুলো একটু বাইরে মেলে দিয়ে আজকে এই র্যাকগুলো একটু পরিষ্কার করব। এই কাজগুলো না হাতে একটু সময় নিয়ে না করলে একদমই হয় না। আর আজ ছিল শুক্রবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই ধরো 9টা নাগাদ। এদিকে আমি ওই কাজগুলো সেরে কিছু জামা কাপড় ছিল সেগুলো একটু ভিজিয়ে দিয়েছি। ভাবলাম কাঠের জালে রান্না করব, তার জন্য উনুনটা একটুখানি লাপা পোছা করে নিচ্ছি। বাসি ছাইটা তুলে নিলাম, আর বাসি ছাইগুলো না আমি কখনো ফেলি না, এরকম কচুর গাছের গোড়ায় দিয়ে দিই, গাছগুলো বেশ পুষ্টি পায়। আর এইদিকে আমাদের অনেক থানকুনি পাতা হয়েছে, তো ভাবলাম কটা থানকুনি পাতা আছে আর কটা তুলে নিই, তাহলে একটু সমান সমান হয়ে যাবে। তো রুই মাছ রান্না করব, তার সাথে কিছুটা পটল ছিল, পটলগুলো না লাল হয়ে গেছে, তো পটল বাটা করব। আর এদিকে আমি মাছটা যেহেতু ফ্রিজে ছিল একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, মাছটা ধুয়ে আমি এদিকে কিন্তু রান্না করতে চলে এসেছি। আজকে থানকুনি পাতা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করব, আর সাথে কিন্তু পটল বাটা করব। সেইটুক আমি কড়াতে কালো জিরে সম্বার, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে পটলগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে ভাজা করে নিয়েছি। আর ওটা কিন্তু আমি এখন মিক্সিতে একটু বেটে নেব। আর থানকুনি পাতাটা করার জন্য রসুন সম্বার, কাঁচা লঙ্কা, জিরে সম্বার দিয়ে শাকগুলো দিয়ে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে জল দিয়ে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। রান্নাবাড়ি সেরে বেসিনটা একটু ক্লিন করেছিলাম, তার সাথে নিজের একটু ট্রিটমেন্ট হলাম। স্নান টান করে খাওয়া দাওয়া সেরে বিকেলবেলা একটু ঘরবাড়ি